আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উমর ফারুক। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো সেটা করার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার পড়বে, যেটার নাম হচ্ছে জ্যাম্প। তো আমরা এটা ফার্স্টে ডাউনলোড করব। জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পরে আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটাই আমরা ভিজিট করব। সো এখান থেকে হচ্ছে ডাউনলোড 64 বিট, এটা ক্লিক করে দিব। সো কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। আমার ডাউনলোডটা এখানে স্টার্ট হয়ে গেছে। তো ডাউনলোডটা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করতেছি। সো জ্যাম্প ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা জ্যাম্প সফটওয়্যারটিতে ডবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। সো পারমিশনটা ইয়েস করে দিবেন। সো এখানে ফার্স্ট একটা ওয়ার্নিং দেখাবে, এটা ওকে করে দেওয়ার পরে এখানে নেক্সট করতে হবে। নেক্সট এইখানে ইনস্টলেশন ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, দেন নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, দেন নেক্সট, দেন এটা আপনাকে ভিয়েতনামির ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা ক্লোজ করে দিই ট্যাবটা। সো আমার এখানে গেলে নেক্সটে ক্লিক করব, এটা ইনস্টলেশন হচ্ছে। সো ইনস্টলেশন পর্যন্ত আমি ভিডিওটা আপাতত স্কিপ করতেছি, এই পার্টটুকু। সো আমাদের জ্যাম্পটা মোটামুটি শেষ হয়ে এসেছে ইনস্টলেশনটা। আমাদের জ্যাম্পের ইনস্টলেশন মোটামুটি শেষ হয়ে এসেছে, আমরা একটু ওয়েট করব। সো এইটা প্রায় শেষ পর্যায়ে আছে, তো দেখি। কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পর আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের জ্যাম্পের যে প্যানেলটা আছে সেটা আমাদের অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমরা এই পর্বে দেখলাম যে কিভাবে আমরা জ্যাম্প ইনস্টল করব আমাদের লোকাল কম্পিউটারে, যাতে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্রজেক্ট আমাদের এই লোকাল কম্পিউটারে আমরা ডেভেলপ করতে পারি। তো এই পর্বে শুধুমাত্র আমরা জ্যাম্প ইনস্টলেশনটাই দেখলাম। সো নেক্সট এপিসোডে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব জ্যাম্পের মধ্যেই। আর আমাদের যে লোকাল কম্পিউটারটা আছে এটাকে আমরা একটা ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট তৈরি করব। সো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় লোকাল কম্পিউটারে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।